সকলকে স্বাগত। আজকে আমরা যে চ্যাপ্টারটি শুরু করব সেটি হচ্ছে ক্লাস 6-এর তথ্য সাজানো ও বিচার। তো এটি শুরু করার আগে একটা জিনিস মনে রাখতে হবে তোমাদের। ধরো তোমাদের ক্লাসে বিভিন্ন যে বন্ধুরা পড়ছে, তোমাদের সহপাঠী, তো স্কুলের কোনো একটা অনুষ্ঠান হলো, সেই অনুষ্ঠানে বললো, আচ্ছা কতজন নাচ করতে পারো, কতজন গান গাইতে পারো, কতজন নাটক করতে পারো। যদি বলে দেখবে বিভিন্নজন হাত তুলবে। তুমি যদি হাত তুলে কোনো ধরো, আমরা সেই দিন দেখলাম ক্লাসে নাচ করার এখানে দেখালো 10 জন। কজন? 10 জন। আর আমরা গান করা জিজ্ঞাসা করলাম, গান করা বলল 7 জন হাত তুলেছে। আর নাটক যদি বলি, নাটক বলল, আমরা হাত গুনলাম, হাত গুনে দেখলাম 8 জন হাত তুলেছে। তাহলে দেখো, একটা স্কুলের অনুষ্ঠানে নাচ করতে পারে তোমাদের ক্লাসে 10 জন হাত তুললো, গান করতে পারে এরকম তুললো 7 জন, আর নাটক করে এরকম 8 জন হাত তুলেছে। তো আমাদের এই চ্যাপ্টারে একটাই উদ্দেশ্য, আমরা খুব সহজে এদেরকে যাতে কাউন্ট করতে পারি। এরকম ধরো 10 জন, 7 জন, 8 জন আছে, এটা হচ্ছে পরিসংখ্যা, কজন আছে। এটাকে আমরা যখন এইভাবে লিখব, ধরো 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম যদি আমরা দাগ দাগ দিয়ে প্রকাশ করি, সেটাকে আমরা ট্যালি মার্ক বলি। কিন্তু এইভাবে দেখো 10খানা দাগ গুনতে তোমাদের অনেক সমস্যা হবে, অনেকে গন্ডগোল করবে। আমরা কি করব দেখো, আমরা কি করব, 5টার গ্রুপে ভাগ করে নেব। তাহলে আমরা 5 5 করে গুনবো, খুব সুবিধে হবে। তাহলে দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5, বুঝেছ? 7 জন কি করবো দেখো, 1 2 3 4 5, 1 2, যতক্ষণ না 5 হচ্ছে ততক্ষণ আমরা সিঙ্গেল দাগ রাখবো। যখন আমাদের 5 হয়ে যাবে তখনই আমরা এরকম দাগ কেটে গ্রুপ করে নেব। 8 জন হলে কি করব, 1 2 3 4 5 6 7 8। দেখো এটার ক্ষেত্রে কি সুবিধে, এইরকম করা মানেই হচ্ছে 5জন আছে, আমাকে আর আলাদা করে গুনতে হবে না। এরকম আমরা করার সময় 5 5 গ্রুপে ভাগ করে নেব। তাহলে এরকম দাগ দিয়ে যে আমরা প্রকাশ করছি, এটাকেই আমরা কি বলবো, ট্যালি মার্ক। এটাকে কি বলবো, ট্যালি মার্ক। আশা করি তোমরা বুঝেছ। এরপরে যে আমরা টপিকটা করব, দেখো তোমরা তোমাদের বইয়ে 141 পৃষ্ঠা চলে আসো। এখান থেকে আরেকটা জিনিস তোমাদের বলে দিই, ধরো অঙ্কে তোমাদের এরকম বলে দেবে যে নাচ করতে পারে কজন, গান করতে পারে কজন, নাটক করতে পারে কজন। এই যে তোমাদের তথ্য দিয়ে দেবে, এই তথ্যটাকেই আমরা কি বলবো, কাঁচা তথ্য। তাহলে তোমাদের বইয়ে দেখো 141 পৃষ্ঠায় একটা অঙ্ক দেওয়া আছে। কী দেওয়া আছে বলেছে, আমাদের বিদ্যালয়ে খেলার প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিদ্যালয়ের শারীরশিক্ষার শিক্ষক 6ষ্ঠ শ্রেণীর ছাত্রদের উচ্চতা মাপলেন এবং যে সংখ্যাগুলি পাওয়া গেল তার নিচে দেওয়া হলো। দেখবে তোমাদের যখন ক্লাস হয়, মানে খেলার যে স্যার আছেন, সেই খেলার স্যার দেখবে তোমাদের উচ্চতা মাপে, সেই উচ্চতা নিতে বিভিন্ন গ্রুপ করে। তাই এখানেও এরকম উচ্চতার একটা গ্রুপ করেছে। সেই গ্রুপে দেখো বিভিন্ন উচ্চতা দেওয়া আছে, 122 আছে, 124, 122, 123, মানে তোমাদের বিভিন্ন জনের বন্ধুর উচ্চতা বিভিন্ন রকম। আবার কখনো দেখবে কিছু কিছু একই হয়ে গেছে। তাই এরকম করে একটা তথ্য দেওয়া আছে 20 জন ছাত্রের।
তোমাদের এই অঙ্ক করতে গেলে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে। আবারও বলছি, এই অঙ্ক করতে গেলে তোমাদের একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? তোমাদের দেখতে হবে এই যে তথ্যগুলো দিল, এই তথ্যগুলোর মধ্যে মানে ধরো বিভিন্ন জন ছাত্রের বা বিভিন্ন জন বন্ধুদের তোমাদের উচ্চতা দিয়ে দিয়েছে। কেউ 122 আছে, কেউ 124 আছে, কেউ 122, কেউ আবার 123, কেউ 125, কেউ 126, এরকম বিভিন্ন উচ্চতা দেওয়া আছে। তোমাদের এই বইটা অঙ্কটা দেখলে বুঝতে পারবে। তো এখানে আমাদের প্রথম কাজই হবে সবচেয়ে কম উচ্চতা কোন বন্ধুটি। দেখো এখানে তোমাদের যে অঙ্কটা দেওয়া আছে, আমি এটা কষে দেখি, তাহলে খুব সুবিধে হবে। আমি ডাস্টারটা নিতে ভুলে গেছি, জাস্ট নিতে। দেখো তোমাদের এখানে কি দেওয়া আছে, সবচেয়ে কম উচ্চতা কত দেওয়া? 120, 120 উচ্চতা। তাহলে আমরা এখানে সিম্পল উচ্চতা লিখব। আর এখানে কতজন ছাত্র আছে বা ছাত্রী আছে, তাই আমরা ছাত্র ছাত্রী সংখ্যা লিখব। ছাত্রছাত্রীর সংখ্যা। দেখো 120 উচ্চতার কতজন ছাত্র আছে এখানে যদি আমরা দেখি, তাহলে দেখব একজন ছাত্র বা ছাত্রী আছে। 120 জন কত? 120 সেন্টিমিটার উচ্চতার কজন আছে? এখানে উচ্চতার ঘরে অবশ্যই সেমি লিখে দাও, উচ্চতা সেমিতে হয়। তাহলে 120 সেমির কজন আছে? একজন। তারপরে আমরা দেখব পরের সংখ্যাটা। তাহলে 120কে তুমি বাদ দিয়ে দাও, তাহলে দেখো তার পরের সংখ্যা এখানে 121 দেখতে পাচ্ছি আমি। 121 কজন আছে ভালো করে দেখব। 121 এখানে আমরা গুণে দেখছি দুজন আছে। কজন আছে? দুজন। তাহলে 121 ছাত্র বা ছাত্রী সংখ্যা 2। তাহলে 121 বাদ দিয়ে দাও, ঠিক তার পরের সংখ্যাটা চলে আসে। কি আছে তার পরের বড় সংখ্যা? 121-এর পর কি আসে দেখো, এখানে কি আছে? এখানে 122 আছে। তাহলে আমরা 122 লিখব। 122 কজন আছে দেখো, আমরা গুণে দেখি এখানে কজন আছে। এখানে 7 জন আছে, আমরা 7 লিখে দেবো। তোমরা ভালো করে অবশ্যই দেখবে কজন আছে। তারপরে দেখো কত আছে, 122-এর পর 123, 122-এর পর 123 কজন আছে দেখো, ভালো করে গুণে। আমি যা দেখতে পাচ্ছি 5 জন আছে। তারপরের সংখ্যাটা দেখো কত হবে, 124 কজন আছে? 124-এ যদি আমরা খুব ভালো করে দেখি তাহলে 5 জন আছে। 124-ও 5 জন। তারপরে সংখ্যা 125, 125 কতজন আছে দেখে নাও। 125 আছে 4 জন আছে। 126, তারপরে কত আছে দেখো, 126 3 জন আছে। 127, 127 কজন আছে? 1 জন। দেখেছো? তাহলে এই যে আমরা পরপর উচ্চতাগুলো লিখেছি, এই উচ্চতা কতজন করে ছাত্র বা ছাত্রী আছে দেখো এখানে পরপর আমরা এই কাঁচা তথ্য থেকে পেয়েছি। এবার আমাদের যেটা করতে হয়, ট্যালি মার্ক করতে হবে। তাহলে আমরা পাশে ট্যালি মার্ক লিখব। ট্যালি মার্ক। তাহলে একজনের জন্য কি হবে বলো? একটা দাগ। দুজনের জন্য দুটো দাগ। 7 জনের জন্য মনে আছে তো? 4 5। 5 জনের জন্য 1 2 3 4 5। আবার 5 জনের জন্য 1 2 3 4 5। 4 জনের জন্য 1 2 3 4। 3 জনের জন্য 1 2 3। একজনের জন্য একটি দাগ। তাহলে দেখলে কত সহজে আমরা উচ্চতার সাথে ছাত্রছাত্রীর সংখ্যা আর তার ট্যালি মার্ক। তোমাদের আশা করি
এই বিষয়টা তোমরা সকলে বুঝতে পেরেছো। আরেকটা কথা বলি, তোমরা বইয়ের অঙ্কগুলো দেখবে, যদি কোনো রকম অসুবিধা হয় কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকে এই পর্যন্ত।